নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকাল। তো সকালে ভালো আসলে একটু মানে বৃষ্টি হয়নি আর কি। এখন 11:30 বেজে গেছি, 12টা। সুন্দর বৃষ্টি পড়বে আনছি। আর পাটগুলো তো আধা আধা শুকাইছি, পুরাটা শুকাইনি, জল আর কি ঝরে গেছি। জল ঝরছি, পুরাটা শুকাই নাই, তেমনি থাকবো আর কি। আর এদিকে যে পূজার বাবা গেছে সকালবেলা কাঠের নিয়ে গেছি, নৌকার কাঠ। এখন পর্যন্ত তো আসে না, বৃষ্টিও বেনছি। কথা পূজার বাবা তো স্কুলে গেছে, বৃষ্টিতে পিস ছাড়ে না। আর দেখেন হাঁসগুলা কি সুন্দর খেলা, আমাকে ঘাটিয়ে থাকে একটা সময় খাইলো। জিরি বানিয়েছি, নৌকা টান দিয়ে আবার এদিকে উঠেছি। কোন সময় এই খড়িগুলো সরে দিয়ে আসি। বৃষ্টি আর যাইব না। এই আসে, এই যায়, এই রোদ উঠে। আজকে নৌকার অভাব নাইলো, ওই পার কয়টা নৌকা। আর ওই যে বেলা কলা গাছ কেটে রাখছে, ফটোরানি ঘুরে বানাইবে। মানে আমাকে ওই পাড়া আসার নিয়ে খালি ঢুকে যাতায়াতের নিয়ে ঘুরে বানিয়ে নিবে। কলা গাছ কেটে রেডি করে রাখছে। দেখা যায় কোন সময় আসি, কি করি রান্না বান্না। বাতাস বৃষ্টির সময় শব্দ করবো না, আমি নামন যায় না। চিল্লাস করবো থাকা পেক পেক তোকে মারুম নাকি? হ্যাঁ, কোন দেশে দিবে থাকা। এই যে ওটুকু তো জল পুরে দাঁড়িয়ে গেছে, অনেক জায়গায় শুকনা রয়েছে, এই জায়গায় আহি জল অনেক আইছে, রাস্তা ঘাটে বসছে। আর এদিকে এই যে হলুদ ফুলের একটা হলুদ ফুল হয়েছে। আর জায়গায় দাঁড়িয়ে দিচ্ছি, হ্যাঁ কারণ হচ্ছে একটু পরে কথা শোনা ডাক দিব। কারণ বৃষ্টির শব্দে ঘরে যদি থাকি সারাদিন ডাকলেও তো শোনা যায় না। এখানে সেই করবো, ছুটি দিব। তো বন্ধুরা, যে বৃষ্টি গেছে গা, দেখেন কত সুন্দর নীলে কাশ বেরিয়ে যাবেন আবার। আর ওই যদি কোথায় পেন্সি আর দাদুর সাথে, দাদুর উপর থেকে পেন্সি তো সেইটুকের দিকে বসে থাকা, মানে এই ফু ডাক দিব, পার হইব। ওই যে দাঁত পার করে নিয়ে ফেলছি, মানে নৌকাটা ওই পাশে রয়েছি, এই ফুই ওখানে একসাথে। তো ভালো হইলো, আসুক বাড়িতে। স্যারের কাছে বিচার দেয় নেই। কি হয়েছে রে? কি করছে?
তো যে পূজা বাবা হ্যাঁ পড়ছে নৌকা নিয়ে যায় কাঠ নিয়ে এলো আর যে আইসি স্কুল থেকে নাড়াই ঘুরে খালি পোলা আনে নাড়াই নাকি শিখরে শিখরে নেগে গেছে নিয়ে আইলাম নৌকা কাঠ পাইছ কাঠের দাম তো থাকবোই আগে কইলে মাইনে নাও আগে এনে ঠিক করে নুম তা না আমরা জেনে যাও হেনি দাম বাড়বো এই ইয়া ব্যবসা তো করবো দেখে অন্যের নাই কুলাবর বেঙ্গালাইও না আস্তে আস্তে নামাও দাদা কে সাল দেখে দিলেই কাল তো নাই কাঠ ভালো হয়েছিল না একটু গেল না এইদিকে দেন কত রাস্তাটা ডুবা ডুবা এসি আর এক হাত জল এলে রাস্তা উঠে যাবে মন্দির উঠিয়ে নুইতালি নৌকায় কাঠ বৃষ্টির সময় নেই আসলে তাই না আবার যে রোদ বৃষ্টি হয় রোদ উঠে জ্বালার শেষ নেই লো একবার খালি রোদ উঠে থাকি একটু কাম চাম করুন কারে টানা গিয়ে 3200 টাকা নাকছি তা তো নোয়ান মারি রয়েছে নোয়া রয়েছে হুতারে বিলতে বেরোইছে আবার ফিরে নাও বানানি এত কইছি বলে মামা কি সুন্দর নাওড়া কিনছে
তো বন্ধুরা এই যে পাকা কুমড়ে খালি পাকা কুমড়াটা একবারে শেষ হয়েছে, পুরাটা শেষ হয় নাই। বাড়তে হওয়ার আগে পয়সা বোটা থেকে ঝুইলা ঝুইলা পড়ে গেছি, এগুলো খালি নষ্ট হয়ে যাব। তো নষ্ট হওয়ার আগে তো খাওয়ানি ভালো, তো হালকা একটু যে মাথায় নষ্ট হয়ে গেছি, পুরাটা নষ্ট হয় নাই আর কি, হালকা কেবল ধরছি। এই যে এইটুকে নষ্ট হয়েছে, তারপর পুরো এইটুকে ভালো হয়ে রয়েছে। তো আমরা খামার গরুতে খাইবো, কিছু করার নেই। না খেলি কচু শাক খাবি, কচু আনছি, কচুর শাক, যে চাল কুমড়ে, তারপর রোদ উঠে গেছে, খালি খা গাজল, দেখ গাজল বুঝে এমন রোদ উঠছে। না ঘরে কি করবি, স্নান কর। এর মানে বিকালে ঢুকে রোদ থাক। আর এই চালকে কি সুন্দর দুগাদের জালিগুলো পড়বাচ্ছে, মানে একটু জাংলা দিয়ে ফেলে মানে আরো তো। রসগোল্লা নিচ্ছে আজকে, সাদা 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 রসগোল্লা, রসগোল্লা দিয়ে আজকে তরকারি, আর বনের কচু, আর গাছের সাজনা আজকে সর্ষে রান্না করে উমড়ে খেয়েছিলাম, আর কচুর শাক, আর আজকে ডালের বড়ি দিয়ে চাল কুমড়ো দিয়ে রান্না করি। ডাল আর সর্ষেটা বেটে নিয়ে এসেছি, আমি খালি রান্না মা বাড়ি দিয়ে কাটলো চাল কুমড়ে, গাছে ধরলে গিয়ে রেখে খাওয়ান যায় না, এটা হলো ঝামেলা। তারপর আগের দিনে সবাই কইতে বলে গরু যদি ভরা থাকে তাহলে বলে চাল কুমড়ে করে থাকে, মনে হয় গরু মনে হয় ভরছে, সব পয়সা যাবেন। হ্যাঁ এই যে শব্দ রে, জল বাড়ছে, খাল পিকনিক নসে যাই আমরা যাও টিয়া তো নাই। কই তাহলে কি হইল, পিকনিক গেলে তো 20-25 টাকা খরচা। এত জামই না, আমি নৌকাটা ঠিক করা, নৌকা নিয়ে যায় কত পারি সেগুলো জানো, যেতে নৌকা নিয়ে যাওয়া যাবে হেনে নৌকা যেতে আনা না। দিন না রাত না খালি সাউন্ডের শব্দ, সাউন্ড সিস্টেমের। মানুষ যে কি ফুর্তি এটা করবে রে, এত ফুর্তি।
পুরা ঢাকা পাইবে না একদিন মানে ভাবে বিদেশ থাকে নাহলে ভাই বিদেশ থাকে তো আর জানা সবাই মিলে যায় মিলাইতে যায় 20 জন 30 জন করে মিলে যায় ছাতা ধরে আমার মন্দিরে যাওয়া আছে ওই যে গাই বাঁধালে কথা নিয়ে না হ্যাঁ ওইনে নিয়ে যাইও ওটা ঠিক হোক আগে এখন তো ঠিক তো হয় না ঠিক পুরো জায়গাটা সুন্দর ঠাকুরের কি সুন্দর ছবি দেয় মোবাইলে দেখা দেখি চাইছি ওটা কি বানাইছো ওটার মধ্যে ডেল বাসছি ওই যে ঘোরা বানাইবে নাকি ও চাল কুমড়াতে জীবন তো কোনো মন্দির দর্শন করলামই না গোবিন্দ যদি কৃপা করে তো সেই মন্দির দর্শন হবে গোবিন্দ কৃপা না হলে তো হবে না কৃপা করে না করে না কৃপা করবে ও মন্দিরে যাওয়ার মতো কৃপা করে না টানে না থাকবে খালি করে তোর সংসার দমন করে খালি সংসার নিয়ে গোবিন্দ খালি সংসারের মধ্যে ভালো রাখছে তোকে নিয়ে এইটাই ভালো গোবিন্দ খালি সংসারে ভালো সময় রাখছে হয় না আন্দ্রিয়াই কয় হ্যাঁ যাই তুমি তো না নিলে তো আর জান যাইব না জেনে নেয় জেনে রাখি ভেঙে থাকার লাগবো জান না আজকে পেস্ট টেস্ট দেয় না কিন্তু সব গুঁড়ে মশলা দিয়ে থাকে নিরামিষ একদম নৌকা ভাই ছয় যদি ভগবান ভালো রাখে নৌকা বেশি তারপরে মানে নিয়েছি তারপরে যাই প্রতি বছর তারপরে দেরি আসছে অনেক সুন্দর হয়েছে বলা হ্যাঁ সুন্দর হয়েছে খাইতে সুন্দর খাইবে নাকি একটা খাইবে খামনে না বাবা নেও খাও একটা হ্যাঁ না না হয়েছে খাও খামনে লবণ দিয়ে উড়িয়ে দিচ্ছি একটু রসটা করে দেবো কারণ অনেক রস কাঁচামুচি তুলে ফেলে নিয়ে গেলাম ভালো করে কষিয়ে নিচ্ছি আমি যে রসা দিয়ে দিলাম একটু জাল হইব তার ডালে বুঝবো জিরে বেটে দিন হয়ে গেছে রসগোল্লা আজকে আমার রসগোল্লার তরকারি
অনেকটা মনে হয়েছে। একটু লবণ নাও। ও হ্যাঁ। ভালো লাগছে এটা। কচু শাক দুটো আসলো না। আবার না একটু শুনছি দেখতে না একটু ও বলো কোন সময় করবো? আটটা আসবো। ফ্রিজে দাও। কিছু করছো? কচু শাক মজা আছে শ্রাবণ মাসে প্রচুর শাক নেই। আর শাক শ্রাবণ প্রচুর শাক। আবার রান্না করছি। এখন ঝড় বৃষ্টি আমাকে অনেক বৃষ্টির পর বৃষ্টি একটু ধরে না রোদ তো ধরে না। বৃষ্টি গেল ধরে বেতন ধরে নাই, রোদ তো ধরে না। সময় মতো দেখা আজকে বলতে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে এটা